শুভ দোলযাত্রা। রং খেলতে খেলতে যখন ক্লান্ত হয়ে যাবে তখন একটা শরবত চাই তো। আর সেই শরবত যদি মুড়ি দিয়ে এরকম একটা শরবত হয় তাহলে তো জমে যাবে, কি বলো? আর এই শরবত যদি একবার খাও না, মনে একদম জোশ এসে যাবে যে চলো আরও আনন্দের সাথে খেলি, আরও সবাইকে রং মাখাই এবং নিজেও রং মাখি, কিন্তু সাবধানে এবং যত্ন সহকারে, যাতে এই রং খেলা অন্যের যেন নিরানন্দ না হয় সেদিকটা লক্ষ্য রেখে। তো দেখো এই শরবত আমি কিভাবে বানাচ্ছি। কাজু আর কিশমিশ একটু ভিজিয়ে রাখো, মানে এই মুড়ি দিয়ে তো বানাবো। আর একটা জিনিস লাগবে, সেখানে হচ্ছে চানা, ছোলা ভাজা। এই ছোলা ভাজাটা আমি নিয়েছি খোসা সমেত, আমার কাছে আছে, কিন্তু খোসাটা একটু ছাড়িয়ে নিতে হবে। তোমাদের কাছে যদি খোসা ছাড়ানো ছোলা ভাজা থাকে তাহলে সেটা নিয়ে নাও, সেটা তোমাদের চয়েস। আর এইভাবে এই খোসাটা হাত দিয়ে মুচকে একটুখানি ডলে নিলেই কিন্তু খোসাটা বার হয়ে যায়, সময় লাগে না। দেখো আমি যেভাবে করছি। তোমরা হয়তো ভাবছো মুড়ি দিয়ে ছোলা দিয়ে কী আর শরবত বানাবে। আরে এইভাবে বানাও তো, তারপরে আমাকে জানাও তোমাদের কেমন লাগলো। ভালো তো লাগবেই, আর বলবে ওয়াও দারুণ, পেটও ভরবে মনও ভরবে, এমনই একটা রেসিপি। আর বানানো তো ভীষণ সহজ, তোমরা জানো আমার চ্যানেলে সবসময় সহজ রেসিপিটাই থাকে, আর এটাও তার থেকে কোনো ব্যতিক্রম নেই। তো মুড়ি আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, ছোলাও নিয়ে নেব, আর নিয়ে নেব এই যে কাজু কিশমিশ এটা ভিজিয়ে রেখেছি। খুব বেশি আমি ভেজানোর টাইম পাইনি, কিন্তু যতটুকুনি ভেজেছি এতেই যথেষ্ট, কারণ মিক্সিতে সবই দিলে পেস্ট হয়ে যাবে। আর পেস্টটা কিন্তু একদম স্মুথ হতে হবে। আর দিয়ে দাও স্বাদ মতো চিনি, যে যেমন চিনি খেতে ভালোবাসো, একটু মিষ্টি হলেই ভালোই লাগবে। আর দাও জল। আমি এখানে জলের পরিমাণটা একটু কম দিচ্ছি, কারণ একটু ঘন ঘন হবে। যখন এটা আবার দেবো তাহলে একটু জল মিশিয়ে বড় করে দেবো। তোমরা যদি এই ওয়েদারে একটুখানি বরফ খেতে চাও তো একটু বরফের টুকরোও কিন্তু দিয়ে দিতে পারো। আমি যখন সিজনের চেঞ্জের সময়, যার জন্য কোনো বরফ এখানে আমি ইউজ করছি না, তোমরা চাইলে করতেই পারো। দেখো কি সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। ব্যাস, এই যে জিনিসটা তৈরি হলো, এটা একবার বানাও আর আমাকে জানাও। এই শরবতের সাথে রং খেলা তোমাদের শুভময় হয়ে উঠুক, এই আশা করি আজকে আমি রাখছি। আশা করছি তোমরা ভালো থাকবে, আমিও ভালো থাকবো। সামনের কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা করব, এইটুকুই আশা রাখি। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা।